সেদিন হাজব্যান্ডকে দিয়ে বাজার থেকে ওই 300 গ্রাম মতো বোনলেস ফিশ আনিয়ে নিয়েছিলাম এইভাবে ফিশ পকোড়া বানিয়ে খাওয়ার জন্য। তো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে 1 চামচ মতো লবণ, 2 চামচ আদা রসুন বাটা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু লেবুর রস দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আসলে এখানে আমাদের ওদিককার মতো ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো পাওয়া যায় না, তো কখনো খেতেও ইচ্ছে করলেও কোনো উপায় নেই, একমাত্র অপশন বাড়িতে বানিয়ে খাওয়া। মাঝে মাঝে তো এসবও খেতে ইচ্ছা করে। তবে একটা জায়গা আছে ওই শিয়ার পার্ক, মিনি কলকাতা নামেই পরিচিত, তবে এখান থেকে সেটা অনেকটাই দূরে। আমি দিল্লি আসার পরে হয়তো 1-2 বার গিয়েছি সেখানে, ওখানে পাওয়া যায় সব কিছুই। তারপর 1 ঘন্টা পরে আমি ম্যারিনেশনটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, 2 চামচ মতো চালের গুঁড়ো আর ওই 3 চামচ মতো বেসন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মিশ্রণটাকে রেডি করে ফেলেছি। এবার শুধু গরম তেলে দিয়ে ভাজার পালা। তো ওই শিয়ার পার্কে ওখানে আমি গেছিলাম, ওখানে পুরো একটা বাঙালি পাড়ার মতো, বা মাছের বাজার, বাঙালি দোকান, বিরিয়ানি, বাঙালি মিষ্টির দোকান, সাথে বিকেলবেলায় ঝালমুড়ি, ফুচকা, ঘুগনি, পেঁয়াজি, বেগুনি, চপ সব কিছুই পাওয়া যায়। বেশ ভালো লাগে ওখানকার পরিবেশটা। ওই আমি 1-2 বার গেছিলাম, তবে এখানে তো ফুচকার কনসেপ্ট নেই, গোলগাপ্পা নামেই পরিচিত। এতটা দূরে হওয়ার জন্য খুব একটা যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। এই যে আমার মিশ্রণটাও রেডি। এবার কড়াইয়ে তেল দিয়ে বেশ খানিকটা একটু গরম করে নিয়ে এবার এইগুলোকে একে একে ছেড়ে দিয়ে এপিটুপিট বেশ ভালো লাল লাল করে ভেজে তুলে নেব। তো শুনেছিলাম ওখানে নাকি দুর্গাপুজো হয়, আর হবে নাই বা কেন, অত বাঙালি লোকজন যেখানে বসবাস করে হওয়াটাই স্বাভাবিক। ওখান থেকে আমি একবার পাবদা আর পাশে মাছও কিনে এনেছিলাম, তবে খুব ঝামেলা, মেট্রোতে তো এসব অ্যালাউ করে না, তো ওই টিফিন বক্সে করে নিয়ে আসা হয়েছিল। সে যাই হোক, কাছাকাছি হলে না হয় যাওয়া যেত মাঝে মাঝেই। তো এবারে পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে খাবার পালা। সত্যি বলছি, এটা খেতে যে এতটা সুস্বাদু হবে এটা আমি ভাবতেই পারিনি। এর আগে কখনো বানাইনি, আমি প্রথমবারই ট্রাই করলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করুন, কিন্তু খেতে অসাধারণ লাগে।